আমরা এত কিছু শাস্ত্র লিখেছি, তবু যদি তোমরা মন্দ হও, তোমরা পড়েই দেখলে না আমরা কি লিখেছি, শুধু সমালোচনা পড়ে পড়ে নিজেদের মাথাগুলোকে বিকৃতি করে ফেলেছি, তাহলে আর আমাদের বলার কিছু নেই। একটু শাস্ত্র পড়ো, তাহলে দেখবে আমরা কি লিখেছি। শাস্ত্র পড়া হয় সেই জন্য, ঋষি ঋণ শোধ করার জন্য। ঋষিরা যে শাস্ত্র লিখেছেন, যখনই আমি একটা পড়ে ফেললাম, অমনি তার কাছে আমার ঋণ শোধ হয়ে গেল। এসবগুলো দর্শন তত্ত্বের কথা, এগুলো সাধারণ লোকের মাথায় ঢুকবে কি করে? ওই জন্য তারা উল্টো পাল্টা কথা বলে মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। ভক্ত সেবা করতে ভালোবাসে, তাই ভক্তকে সেবার সুযোগ দিচ্ছেন ভগবান ঘুমিয়ে থেকে। ঘুমিয়ে থেকে সেবার সুযোগ দিচ্ছেন। নাও, আমি 4 মাস ঘুমাবো প্রতি বছর, তোমরা সেবা করো। এখনকার দিনে এটা কিন্তু ভাবাই যায় না। তবে আপনি বললে হয়তো কখনো কখনো পদসেবা পেতে পারেন, তবে আপনাকে সাবধান থাকতে হবে, কোনো একটা সময় কিন্তু আপনাকেও করতে হতে পারে, তাই না? সেই জন্য বলছি, ভাগ্য করেই পেয়েছেন মহাশক্তি মা লক্ষ্মীকে। তিনি শ্রী বিষ্ণুর চরম সেবা করছেন, আর ভৃগুমুনি রেগে অস্থির যে আমার পিছনে আগুনের পিণ্ড ছুটছে, আমার পিছনে ত্রিশূল ছুটছে, এক্ষণে আমি মরে যাব, আর যাকে পরীক্ষা করতে এসেছি সে ঘুমিয়ে আছে আর স্ত্রী পদসেবা করছে। হ্যাঁ, এই নাকি পালন কর্তা? পালন কর্তার এই ছিরি, ওই জন্যই তো এত দুর্নীতিতে ভরে গেছে দেশ। পালন কর্তা যদি ঘুমিয়ে থাকে তো দেশে দুর্নীতি করবে না। দেশে এত দুর্নীতি কেন? এই দেখো বিষ্ণু ঘুমিয়ে আছে। শাস্ত্র আবার বলছে বিষ্ণু ঘুমায় 4 মাস। 8 মাস উনি জেগে থেকে পালন করেন, আর 4 মাস উনি ঘুমিয়ে থাকেন। কিন্তু বিষ্ণু ঘুমালেও যারা বোকা, তারা এইসব কথাগুলো নিয়ে ছেলে খেলার মতন কথাবার্তা বলে। বলে দেখো, তোমার ভগবান যদি ঘুমিয়েই থাকে তো কি করে দেশের ভক্তগণের কৃপা করবেন কি করে? আরে ভাই, ভগবান ঘুমালেও তার শক্তি ঘুমায় না। কেউ কোথাও শুনেছেন যে বিষ্ণু ঘুমাচ্ছে আর লক্ষ্মীও ঘুমিয়ে গেছে? বিষ্ণু ঘুমিয়ে থাকলে লক্ষ্মী ঠাকুর তার পদসেবা করছেন। তার মানে কি? ওই মহাশক্তি দেখে রাখছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। বিষ্ণুর রাজ্যে কোথাও যাতে কোনো অন্যায় না হয়, উনি কিন্তু দেখে রাখছেন। বিষ্ণু ঘুমালেও তার শক্তি ঘুমায় না। ভগবান ঘুমের ভান করেন। ভক্তদের কাছে সেবা না পেলে ভক্তরা আনন্দ পায় না, ভক্তদেরকে সেবার সুযোগ করে দেবার জন্য তিনি ঘুমিয়ে থাকেন। এসবগুলো দর্শন তত্ত্বের কথা, এগুলো সাধারণ লোকের মাথায় ঢুকবে কি করে? ওই জন্য তারা উল্টো পাল্টা কথা বলে মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। ভক্ত সেবা করতে ভালোবাসে, তাই ভক্তকে সেবার সুযোগ দিচ্ছেন ভগবান ঘুমিয়ে থেকে। ঘুমিয়ে থেকে সেবার সুযোগ দিচ্ছেন। নাও, আমি 4 মাস ঘুমাবো প্রতি বছর, তোমরা সেবা করো। ভগবান 4 মাস, কোন 4 মাস ঘুমান? হ্যাঁ, সেই একাদশীর মধ্যেই পড়বে। এটা যেমন একটা একাদশী, তেমনি শয়ন একাদশীর দিন ভগবান শয়ন করেন। আর 4 মাস পর উত্থান একাদশী। উত্থান একাদশী কোনটা? রাস পূর্ণিমার ঠিক আগের একাদশী যেটা। এগুলো মনে রাখা সহজ, যে রাস পূর্ণিমার আগের একাদশীটা উত্থান। উত্থান হলে তবে রাসলীলা হয়, তার আগে রাসলীলা হয় না। তাহলে এই যে শয়ন একাদশীতে ভগবান শয়ন করেন, 4 মাস পর ঘুম থেকে ওঠেন। ভৃগুমুনি এসে দেখছে যে আমি যাকে পরীক্ষা করবো সে তো ঘুমিয়ে অস্থির। সেই জন্য মুখে কোনো কথা না বলে একেবারে সরাসরি বিষ্ণু বুকে পদাঘাত করলেন। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, কপালের লেখা সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়
অবতার শ্রীরামচন্দ্র যিনি জানকীর পতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র যিনি জানকীর পতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, সীতায় আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না। ললাট লিখন বিখণ্ডায় কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। আমরা হিন্দু হয়ে হিন্দু শাস্ত্র সম্পর্কে খুব একটা জানি না, আর কাজী নজরুল ইসলাম মুসলমান কবি, কিন্তু হিন্দু শাস্ত্র একদম গুলে খেয়ে বসে আছে। তাহলে এত সুন্দর লিখলেন কি করে? কাজী নজরুল ইসলাম লিখেছে যে ওই দেখো বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন ললাটের লেখা হয়। তাহলে যখনই ভৃগুমুনি বিষ্ণু বক্ষে চরণ আঘাত করলেন, অন্য দেবতা হলে কি করত? বিষ্ণু কি করলো? এইখানেই তো পার্থক্য অন্য দেবতার সঙ্গে বিষ্ণু। অন্য দেবতা হলে হাতে যা থাকতো ছুড়ে মেরে দিত, যেমন শিব ঠাকুর মেরে দিয়েছেন ত্রিশূল, যেমন ব্রহ্মা মেরে দিয়েছেন আগুনের ডেলা। বিষ্ণু কিন্তু কিছুই করলেন না, উঠেই করজোড়ে মনের দিকে বলছে স্বাগতম স্বাগতম সুস্বাগতম। উঠেই করজোড়ে মনের দিকে তাকিয়ে বলছে ভৃগুমুনি, আপনি আমাকে পদাঘাত করলেন, আমার পক্ষে আপনার পদাঘাত হয়েছে। আমার বক্ষটা যে বড় কঠিন, আপনার চরণ বড় কোমল, আপনার চরণে ব্যথা লাগেনি তো? এ কথা কে বলবে মশাই? এ কথা কে বলতে পারে? যার অসম্ভব সহ্য ক্ষমতা পৃথিবীতে, সে এই কথা বলতে পারে যে আমার হৃদয় বড় কঠিন আর আপনার চরণ বড় কোমল, আপনার ব্যথা লাগেনি তো মুনিবর? দেবতা যদি না থাকে তবু চলবে, মুনি ঋষি না থাকলে জগৎ চলবে না। আমরা দেবতার কাছ থেকে পাই প্রসন্নতা। দেবতা রেগে গেলে ঝড় বৃষ্টি করে দিতে পারে, দুর্ভিক্ষ করে দিতে পারে, বন্যা করে দিতে পারে। প্রসন্ন থাকলে সেগুলো কম হবে, নিয়ম মাফিক হবে। যেটুকু ঝড় হবার সেইটুকু হবে, যেটুকু বন্যা হবার সেইটুকু হবে, যেটুকু খরা হবার সেইটুকু হবে। কিন্তু দেবতা অপ্রসন্ন হলে বেশি হবে, এই তো। কিন্তু মুনি ঋষি যদি না থাকে, আমরা শিক্ষা পাবো কোত্থেকে? আমরা ছোট থেকে বড় হব কি করে? আমাদের ধর্মশাস্ত্র কে শেখাবে? আমাদের অর্থশাস্ত্র কে শেখাবে? আমাদের কামশাস্ত্র কে শেখাবে? আমাদের মোক্ষ শাস্ত্র কে শেখাবে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে জিনিসের জন্য মানুষের মাথার ঘাম পায়ে পড়ে, এবং চারটেরই শিক্ষা দিয়ে গেছেন আমাদের মুনি ঋষিগণ। কাজে মুনি ঋষি না থাকলে জগৎ চলবে না, শিক্ষার অন্ধকারে ডুবে যাবে জগৎ। তাই আমি ঘুমিয়ে থাকলেও আপনি জেগে থাকেন, আপনাকে আমি নমস্কার জানাই। সঙ্গে সঙ্গে ভৃগুমুনি বললেন, বিষ্ণু কি বলবো আমি তোমাকে? আমি ব্রহ্মাকে গিয়ে প্রশ্ন করেছি, তোমার সৃষ্টির মধ্যে বৈষম্য কেন, আমায় উত্তর দাও। ব্রহ্মা আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি। রেগে গিয়ে আগুনের পাত্র ছুঁড়ে আমাকে হত্যার চেষ্টা করেছে। ওই দেখো ছুটে আসছে আগুনের ডালা। আমি শিব ঠাকুরকে গিয়ে বললাম যে তুমি তো সংহারের দেবতা, ভালো দেবতা, তাড়াতাড়ি খুশি হও, কিন্তু এরকম নোংরা জিনিসপত্র কেন তোমার কাছে? হাড় কেন, চামড়া কেন? একটা জিনিস টেনে রাখুন, যেগুলো আপনি আমি নোংরা বলে মনে করছি, গবেষক কিন্তু সেগুলো নোংরা বলে মনে করে না।
দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাতে হবে আমাদের। থুতু দেখলে আমার ঘেন্না হয়, কিন্তু এই থুতুটাই তো আবার আমাকে ছোট্ট শিশির মধ্যে করে ল্যাবরেটরিতে পাঠাতে হয় যে আমার ভিতরে কোনো রোগ আছে কিনা। বলুন, কারোর ভিতরে যক্ষা রোগ হয়েছে কিনা, টিবি 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 যদি কারোর হয়েছে থুতু দ্বারা ধরা পড়বে। তাহলে ডাক্তার যদি বলে যে আমি থুতুটাকে গবেষণা করব না, তাহলে যক্ষা রোগ ধরতে পারবে? সেই জন্য থুতুটা আমার কাছে ঘেন্নার জিনিস, আপনার কাছে ঘেন্নার জিনিস, কিন্তু যিনি যক্ষার ডাক্তার তার কাছে কিন্তু ঘেন্নার জিনিস নয়। কাজী শিব ঠাকুরের গলায় হাড়ের মালা, কোমরে বাঘের ছাল, কাঁধে হরিণের ছাল, এগুলো আমার দেখলে আপনার দেখলে ঘৃণা লাগতে পারে, কিন্তু যারা সাধক তাদের কাছে ঘৃণার পাত্র নয়, ওগুলো ঘৃণার বিষয় নয়। ওই হাড়ের মতন শক্ত করো নিজেকে, ওই বাঘের মতন ঝাঁপিয়ে পড়ার জন্য, শুভ কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হও, কিন্তু মনটাকে রাখো হরিণের মতন সুন্দর। ওই জন্য হাড়ের মালা, বাঘের ছাল, হরিণের ছাল শিব ঠাকুর গলায় গায়ে পড়ে আছে। সমস্ত কিছুর মধ্যে একটা দর্শন তত্ত্ব লুকিয়ে রয়েছে, আমি আপনি না বুঝতে পারি, কিন্তু যারা গবেষক তারা এগুলো নিয়ে চিন্তা করে। তা আমি বললাম যে তোমার সদুত্তর দিতে হবে, তুমি কেন হাড়ের মালা পরো, কেন বাঘের ছাল পরো? ও কোনো সদুত্তরের ধার ধারলো না, ত্রিশূল ছুঁড়ে দিল আমাকে, এত রাগ। তাই ব্রহ্মা ছুড়ে দিল অগ্নিপিণ্ড, শিব ছুড়ে দিল ত্রিশূল, আর তোমাকে পরীক্ষা করতে এলাম, তুমি তো এমন ঘুমাচ্ছ, তোমার গিন্নি আবার তোমার পদ সেবা করছে, সেই জন্য আমার রাগ হয়ে গেল। এতক্ষণ আমার রাগ ছিল না, আমার রাগ হয়ে গেল যে যাকে আমি প্রশ্ন করবো সে তো ঘুমোচ্ছে। তাই আমি দেখলাম আমি যে মরেছি, একদিকে শিবের ত্রিশূল আর একদিকে ব্রহ্মার আগুন, আর তুমি উঠলে খুব জোর সুদর্শন চক্র ছুড়ে দেবে। তো মরেছি যখন, মেরেই মরবো, আমি মরেই তো যাবো, কারণ ত্রিশূল আসছে, আগুন আসছে, আর তোমার হাতে সুদর্শন আছে, ছুড়েও দিতে পারে, আবার গদাও আছে, একটা এক্সট্রা জিনিস আছে। সুদর্শন আর গদা ছাড়াও বিষ্ণুর আর একটা জিনিস আছে, কি বলুন তো? চক্রটাই তো সুদর্শন, চক্রটাকে সুদর্শন বলা হয় না। শঙ্খ তো মারার জিনিস নয়, শঙ্খটা তো বাজানোর জিনিস। শঙ্খ মারা যায় অবশ্য, মাথাটা ফেটে যেতে শঙ্খ যদি ছুঁড়ে কেউ মারে, কিন্তু শঙ্খ মারার জন্য তৈরি হয়নি, শঙ্খ বাজানোর জন্য তৈরি হয়েছে। যা যা আমাদের জানা নেই এগুলো আমরা প্রসঙ্গক্রমে জেনে যাচ্ছি, আমরা কিন্তু এদিক ওদিক যাচ্ছি না। বিষ্ণুর হাতে রয়েছে সুদর্শন চক্র, আরেকটি হাতে রয়েছে শঙ্খ, আরেকটি হাতে রয়েছে গদা, আরেকটি হাতে রয়েছে পদ্ম ফুল। দুটো শান্তির প্রতীক আর দুটো যুদ্ধের প্রতীক। শান্তি আর যুদ্ধ দুটো সমান সমান চাই। যদি তুমি আমার গায়ে গা লাগিয়ে ঝগড়া করো, তাহলে আমি যুদ্ধ করব। আমি পাকিস্তানে বোম ফেলবো না, কিন্তু পাকিস্তান যদি তার গায়ের শক্তি দেখানোর জন্য আমার ভারতে এসে বোম ফেলে, আমি ছেড়ে দেবো? আমি যুদ্ধ করবো না, কিন্তু ও যুদ্ধ করলে আমি ছাড়বো না। তাই যুদ্ধও করতে হবে, আবার শান্তিও রক্ষা করতে হবে। বিষ্ণুকে দেখুন, যুদ্ধের জন্য তার হাতে রয়েছে সুদর্শন চক্র আবার গদা, কিন্তু শান্তির জন্য রয়েছে হাতে শঙ্খ। শঙ্খর ধ্বনি হচ্ছে পবিত্র ধ্বনি, ওম ধ্বনিত হয় শঙ্খের মধ্যে দিয়ে। আবার একটা আছে পদ্ম ফুল, তাতে রয়েছে মিষ্টি মধু, আবার সুগন্ধ, মধুতে ভরা। কাজে একদিকে শান্তির প্রতীক, একদিকে যুদ্ধের প্রতীক। মানুষের বেঁচে থাকতে দুটোই সমান দরকার আছে। তা শোনো বিষ্ণু, এই চক্র আর গদা ছাড়াও আরেকটা অস্ত্র বিষ্ণুর কাছে থাকে, সেটা আমরা সবাই জানি না, সেটা হচ্ছে ধনুক আর বাণ। বিষ্ণুর কাঁধেও কিন্তু ধনুর বাণ থাকে, আমরা সেটা ছবিতে কখনো দেখতে পাই না। প্রস্তর মূর্তিতে দেখা যায়, পাথরের মূর্তিতে দেখা যায়। হ্যাঁ, প্রাচীন মন্দিরে যদি কখনো যান, প্রাচীন নতুন নতুন মন্দিরে পাবেন না, প্রাচীন মন্দির যেখানে 2000-2500 বছরের পুরনো মূর্তি পাবেন, সেই প্রাচীন মন্দিরে যদি বিষ্ণু মূর্তি দেখেন, দেখবেন তার কাঁধে পিছন দিকে একটা ধনুক তৈরি করা থাকে। এই ধনুকটার নাম হলো সার্ঙ্গ। ওই জন্য বিষ্ণুর আর এক নাম সার্ঙ্গধর।
চৈতন্য মহাপ্রভু যখন চাঁদ কাজী উদ্ধার করার জন্য গিয়েছিলেন তখন এই শব্দটা বলতে বলতে গিয়েছিলেন, সারঙ্গধর হে সারঙ্গধর, সারঙ্গধর হে সারঙ্গধর, সারঙ্গধর হে সারঙ্গধর, সারঙ্গধর হে সারঙ্গধর, चरण मन लागू रे, सारंगधर हे सारंगधर हे सारंगधर, सारंगधर हे सारंगधर, सारंगधर हे सारंगधर, सारंगधर हे सारंगधर, सर नि ध नि पद म प ग म रि ग म प पद पद म प ग म प, पद पद म प ग म प, पद पद म प ग म प, म प ग म नि ध 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 प, नि ध नि ध नि ध नि ध नि ध नि ध प, पद म प ग म रि ग ग म प स प म प ग म रि ग, ग म पद ग ध पद म प ग म, पद द द म प प प ग म म ग म म ग म ग म ग प म प ग म ग ध प द म प ग म ग म हरि बोल गौर हरि बोल ग म म ग प प म प प म ध ध प ध ध प नि नि प नि नि प नि 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 सा 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 रे सा नि सा नि ध नि ध प ध प म प म ग म ग से रे 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 सा नि ध नि ध प ध प म प ध नि सा रे ग म म ग म ग रे ग रे सा म म ग म ग रे सा प प म प म ग रे सा ध ध प ध प म ग रे सा नि नि ध प प ध प म प म ग म ग रे ग रे सा रे सा रे 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 ग म ग रे सा रे ग म प म ग रे सा रे ग म प द, प द म प ग म रे सा रे नि ध नि प द म प ग म रे ग सा रे सारंगधर हे सारंगधर हे सारंगधर, सारंगधर हे सारंगधर, सारंगधर हे सारंगधर, तुहार चरण मन लागू रे, तुहार चरण मन तुहार चरण मन लागू रे, तुहार चरण मन लागू रे, तुहार चरण मन लागू। এই একটা লাইন গাইতে গাইতে চৈতন্য মহাপ্রভু গেছিলেন কাজী উদ্ধারে। লাইনটা হচ্ছে সারঙ্গধর হে তুহার চরণে মন লাগু রে। তাহলে এই সারঙ্গধর মানে, সারঙ্গ মানে ধনুক, বিষ্ণুর ধনুক, তার নাম সারঙ্গ। সে কিভাবে তৈরি হয়েছিল তার অনেক কথা আছে, সেটা এখন আর বলছি না। তাহলে শ্রী বিষ্ণুর মারার মতো তিনটে অস্ত্র আছে। একটা হচ্ছে সুদর্শন চক্র, একটা হচ্ছে গদা, আর একটা হচ্ছে সারঙ্গধর ধনুক, সারঙ্গ ধনুক। কৌমুদকী গদাটার নাম কৌমুদকী, কৌমুদকী গদা, সুদর্শন চক্র, সারঙ্গ ধনুক, তিনটে অস্ত্র ভগবান বিষ্ণুর কাছে, একটাও ছুঁড়ে মারলেন না। একেই তো বলে ক্ষমা। ক্ষমা গুণ সবার থাকে না। যদি দুর্বল লোকে ক্ষমা করে সে ক্ষমা অর্থহীন। যার ক্ষমতাই নেই সে ক্ষমা করে দিল, তা সে ক্ষমাটার কোনো মানে আছে? কিন্তু যার 10খানা থাপ্পড় মারার ক্ষমতা আছে একটাও মারলো না, সেটাই তো ক্ষমা। তাই যখন বিষ্ণু পদাঘাত, বিষ্ণুর বুকে পদাঘাত করেছেন ভৃগু ঋষি, বিষ্ণু তখন বললেন আমার হৃদয় বড় কঠিন, আপনার চরণ বড় কোমল, আপনার ব্যথা লাগেনি তো? তখন ভৃগু বললেন আমি আজকে ঘোষণা করলাম, মানুষ বড় হয় ক্ষমার দ্বারা, মানুষ বড় হয় ধৈর্যের দ্বারা।
তোমার ভেতরে ধৈর্য, ক্ষমা দুটোই আমি প্রত্যক্ষ করলাম। তাই বৈষ্ণবানাং যথা শম্ভু, দেবতানাং যথা বিষ্ণু, বিষ্ণুর মধ্যে দেবতা হচ্ছেন শ্রেষ্ঠ। পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ ঘোষণা করে দিলাম। এই যে বিষ্ণু, তাহলে আমি সেই বিষ্ণুর সেবা করব, জীবনটা আমি বিষ্ণুকে উৎসর্গ করব। কিভাবে করব? মাধবেন্দ্রপুরীকে জোর করে বিবাহ দেওয়া হলো। বিয়ে করা তার ইচ্ছা ছিল না, কিন্তু তবু আত্মীয় স্বজন তাকে এমন চেপে ধরলো যে ওরে বংশ থাকবে না, পূর্বপুরুষ জল পাবে না। পূর্বপুরুষ জল দিতে গেলে বিবাহ করতে হয়, সন্তান উৎপাদন করতে হয়। সন্তান উৎপাদন করলে পিতৃ ঋণ শোধ হয়। 5টা ঋণ নিয়ে আমরা জন্মাই। আমাদের শুধু স্টেট ব্যাংকের ঋণ, তারপরে কি বরোদা ব্যাংকের ঋণ, তারপরে কি কৃষি ঋণ, গোল্ড লোন, এই সবগুলো আমাদেরকে শেখানো হয়েছে। আমাদেরকে এইসব শেখানো হয়েছে। লোন মানেই আমরা বুঝি হোম লোন, কার লোন, তাই না? বাড়ি করবে, হোম লোন নাও। গাড়ি কিনবে, কার লোন নাও। বাড়িতে গয়না আছে, টাকা লাগবে, গোল্ড লোন নাও। চাষবাস করবে, কৃষি ঋণ। হ্যাঁ, কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড। আচ্ছা ঠিক আছে, ও জানে, ও করে তো, চাষবাস আছে, বেশ বড় চাষবাস আছে। তাহলে কেসিসি আছে। এইগুলো আমাদের শেখানো হয়েছে, কিন্তু এগুলো বাইরের কথা, এগুলো বিদেশিদের কাছ থেকে আমরা শিখেছি। আমাদের আসল শিক্ষা এগুলো নয়। ভারতের মুনি ঋষি বলছেন 5 জনের কাছে ঋণ নিয়ে তুমি জন্মেছো, সবটা শোধ করতে পারবে না, কিন্তু তোমার তরফ থেকে যেন চেষ্টা থাকে যতটা শোধ হয়। তুমি পিতার কাছ থেকে যে ঋণটা পেয়েছো, পিতা তোমাকে জন্ম দিয়েছেন, পিতার কাছে তুমি ঋণী। কিভাবে শোধ করবে? সন্তান উৎপাদনের মধ্যে। তুমি যেমন বাবার একটা ভালো ছেলে, মন্দ ছেলের কথা আমি ধরবো না, কারণ মন্দ ছেলে ধর্তব্যের মধ্যে নয় মুনি ঋষির কাছে। আমরা এত কিছু শাস্ত্র লিখেছি, তবু যদি তোমরা মন্দ হও, তোমরা পড়েই দেখলে না আমরা কি লিখেছি, শুধু সমালোচনা পড়ে পড়ে নিজেদের মাথাগুলোকে বিকৃতি করে ফেলেছে। তাহলে আর আমাদের বলার কিছু নেই। একটু শাস্ত্র পড়ো, তাহলে দেখবে আমরা কি লিখেছি। শাস্ত্র পড়া হয় সেই জন্য, ঋষি ঋণ শোধ করার জন্য। ঋষিরা যে শাস্ত্র লিখেছেন, যখনই আমি একটা পড়ে ফেললাম, অমনি তার কাছে আমার ঋণ শোধ হয়ে গেল। ভাগবত লিখেছেন বেদব্যাস, আমি যদি ভাগবত একবার পড়ে ফেলতে পারি, অন্তত একটু ঋণ শোধ হলো। কারণ ভাগবত শুধুমাত্র একটা জিনিস লিখেনি বেদব্যাস, অনেক কিছু লিখেছে, তার মধ্যে একটা হলো ভাগবত। কিন্তু একটু তো শোধ হলো, মোটেই ধরলাম না ঋণ, সেটা তো হলো না। কাজে মুনি ঋষির লেখাজোখা আমাদের জন্য যেগুলো রয়েছে, রবীন্দ্রনাথ যে লিখেছেন, আমি রবীন্দ্রনাথের কাছে ঋণী, কারণ তিনি আমাদের জন্য লিখে রেখেছেন সব। যদি আমরা পড়ি, তাহলে ঋণ শোধ হলো। ঋষিদের লেখার জন্য ঋষিদের কাছে আমরা ঋণী। পিতা কাছ থেকে আমি সন্তান হয়েছি, আমি যদি সুসন্তান হই, আমার কর্তব্য আর একটা সুসন্তান জগতে রেখে যাওয়া। আমাকে দেখে যদি জগৎ শিক্ষা নেয়, আমার ছেলেকে বা আমার মেয়েকে দেখেও যেন জগৎ শিক্ষা নেয়। তাই আমি যদি সুসন্তান হই, কুসন্তান হলে তো সেটা ধর্তব্যের মধ্যে আসবে না, মুখ দেখানোই দরকার নেই। কিন্তু আমি যদি সুসন্তান হই, আমার কর্তব্য হচ্ছে আর একটা সুসন্তান জগতে রেখে যাওয়া। তাই সুসন্তান জন্ম দেওয়াটা পিতৃ ঋণ শোধ করা। মুনি ঋষির লেখা পড়াটা মুনি ঋষির ঋণ শোধ করা। দেবতাদের ঋণ শোধ করা উপাসনার মধ্যে দিয়ে। যজ্ঞ বলুন, পুজো বলুন, যেগুলো আমরা করি, উপাসনার দ্বারা দেবতাদের ঋণ শোধ হয়। 3টে ঋণ শোধ হয়ে গেল। দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ। আরে নৃঋণ, দন্তের নয়, ঋকার। নৃঋণ মানে মানুষের কাছে আমার ঋণ আছে। আমাকে একজন মাস্টারমশাই পড়িয়েছেন, তাহলে তার কাছে আমি ঋণী। যে টাকা আমি তাকে দক্ষিণা দিয়েছি, তার থেকে বেশি তিনি আমাকে জ্ঞান দিয়েছেন, তাহলে ঋণী হয়ে গেলাম না? আমি আমার গুরুদেবের কাছে গান শিখেছি, যদি 10টা গানের জন্য টাকা দিয়ে থাকি, আমাকে তিনি 12টা গান শিখিয়েছেন, তাহলে 2টো গানের জন্য আমি ঋণী হয়ে গেলাম না? তাহলে যেখানে আমি যা শিখেছি মানুষের কাছে, সেগুলো আমি তাদের কাছে ঋণী। ঋণী। কেউ আমাকে বিনা পয়সায় সাইকেল চালানো শিখিয়ে দিয়েছে, তার কাছে আমি ঋণী থাকলাম না? তাহলে আমি যদি আরেকজনকে বিনা পয়সায় সাইকেল চালানো শিখিয়ে দিই, সেদিনকে আমার ওই ঋণটা শোধ হবে।
তাই মুনি ঋষি বলছেন 5 রকমের ঋণের মধ্যে প্রথম ঋণ হচ্ছে দেব ঋণ, সেটা যাগযজ্ঞের দ্বারা শোধ হয়। দ্বিতীয় ঋণ হচ্ছে ঋষি ঋণ, সেটা শাস্ত্র পাঠের মধ্যে দিয়ে শোধ হয়। তৃতীয় ঋণ হচ্ছে পিতৃঋণ, সন্তান উৎপাদন, সুসন্তান। মাতাল সন্তান উৎপাদন করে কিছু মনে করবে না, কুসন্তান উৎপাদন করে দিয়ে পিতৃঋণ শোধ হয় না। তাহলে আবার চেষ্টা করুন, যদি না হয় তো পরজন্মে হবে, কিন্তু শোধ আপনাকে করতে হবে। পিতৃঋণ, সুসন্তান জন্ম দিয়ে পিতৃঋণ শোধ করা হয়। আর নৃঋণ মানে মানুষের কাছে যেগুলো ঋণ, সেগুলো মানুষের সেবা দ্বারাই শোধ হবে। অতিথি সেবা যেদিনকে করবেন জানবেন নৃঋণ, মানুষের ঋণ একটু একটু করে শোধ হচ্ছে। আর একটা ঋণ আছে, তার নাম ভূত ঋণ। এই ভূত মানে ভূত প্রেত নয়, ভূত মানে জীব। জীবরাও কিন্তু আমাদেরকে ঋণে ফেলে দেয়। মনে করুন পাড়ায় একটা চোর ঢুকেছে, আপনি ঘুমোচ্ছেন, আমি ঘুমোচ্ছি, পাশের বাড়ির লোক ঘুমোচ্ছে, কুকুরটা জেগে আছে। কুকুরটা এমন তাড়া করলো চোরকে, সে চোর একদম পগার পা। তাহলে এই যে একটা কুকুরের তাড়া খেয়ে চোরটা পালিয়ে গেল পাড়া থেকে, 5টা বাড়ি বেঁচে গেল, আমরা ওই কুকুরটার কাছে ঋণী না? তাই মুনি ঋষি বলছেন জীবজন্তুর কাছেও কিন্তু তুমি ঋণী। একটু ভালো করে বিচার করে দেখবে, তার কাছেও তুমি ঋণী। সেই জন্য জীবজন্তুকেও খাইয়ে, কুকুরকে খাওয়াতে হবে, গরুকে খাওয়াতে হবে, কাককে খাওয়াতে হবে। তাদেরকে খাওয়ালে পরে ভূত ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। এই 5 রকমের ঋণ। সেই জন্য সন্তান উৎপাদনের জন্য বিবাহ করতে হয়, শাস্ত্রের বিধান। তুমি বিবাহ করো। মাধবেন্দ্র পরিবার বিবাহ করলেন বটে, কিন্তু সংসারে তার মন নাই। তাই দীক্ষা দিলেন অদ্বৈত আচার্যকে। অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে বললেন, আমি তো তোর গুরু হলাম, আমার একটা উপকার করবি? বলুন গুরুদেব। আমার স্ত্রী পরলোক গমন করেছে, ওই সন্তানকে দেখে সন্তানকে পালন করার ক্ষমতা আমার নেই, কারণ আমি মায়ের স্নেহ ওকে দিতে পারবো না। তাই অদ্বৈত, তোর তো স্ত্রী আছে, তুই কি তোর স্ত্রীকে বলবি আমার সন্তানটাকে কোলে নিয়ে একটু মায়ের মতন বড় করে দে? যদি আমার ছেলের দায়িত্ব তুই নিতে পারিস বাবা, তাহলে আমি সারা ভারতবর্ষ পায়ে হেঁটে তীর্থ দর্শন করে গোবিন্দের লীলা ভূমি দর্শন করব। আর যদি আমার তাতে কোনো পুণ্য হয়, ভগবানকে বলবো সেই সমস্ত পুণ্য যেন তিনি তোকে দিয়ে দেয়। অদ্বৈত আচার্য বললেন, গুরুদেব, আমি পুণ্য পাবার লোভে আপনার সন্তানকে কাছে রাখবো না। আমি আপনার আদেশ পালন করার জন্য, আপনার চরণ সেবা করার জন্য, আপনার চরণ তো রোজ পাবো না, ওই আপনার সন্তানকেই একবার বুকে চেপে ধরে কখনো কখনো লুকিয়ে তাকে প্রণামও করে নেব। কারণ গুরু পুত্র মানে সেও আমার কাছে প্রণম্য। ও আমার সন্তানের মতন থাকবে, কিন্তু শ্রদ্ধেয় সন্তান হিসেবেই ও আমার কাছে বড় হবে। অদ্বৈত আচার্যের উপর সন্তানের দায়িত্ব দিয়ে মাধবেন্দ্র পুরী চললেন মধুময় বৃন্দাবনের দিকে। একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণরাম। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবে রাধা মদন মোহন, বাঁকা মদন মোহন, বাঁকা মদন মোহন, মদন মোহন,
জুড়াবে রাধা শ্যাম দেখতে পাবি সেথায় যাবে প্রাণ হারাবি রাধা শ্যামে দেখতে পাবি দেখবি কদম তলা কদম তলা দেখবি কদম তলা কদম তলায় দাঁড়ায় আছে কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন। একবার চল রে আমার